স্বাধীনতার পূর্বে ব্রিটিশারদের সামার রিট্রিট আর তারপর বাঙালিদের সবচেয়ে প্রিয় হিল স্টেশন পাহাড়ের রানী হলো দার্জিলিং। পর্যটকদের ক্রমবর্ধমান ভিড় এবং গাড়ির ট্রাফিক জ্যাম সত্ত্বেও বারবার ফিরে আসতে ইচ্ছে করে এই মায়াবী দার্জিলিংয়ে। এই দার্জিলিংয়েরই কিছু অফবিট এবং কিছু পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশনস ঘুরে দেখাবো আমাদের আজকের এই উপস্থাপনায়। সিম্পলি এলসা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাই। আমাদের ফার্স্ট স্পট অফ দ্য ডে দার্জিলিং চৌরাস্তা। এই হচ্ছে আমাদের দার্জিলিং মল, যেটা বাঙালিরা ভালোবেসে ম্যাল বলে। আর এই সোজা রাস্তাটি হচ্ছে নেহেরু রোড, আ শপিং হাব, অ্যান্ড এই হোয়াইট বিল্ডিংটি হচ্ছে হাওয়াঘর। আর এই হলো দ্য ফেমাস ওপেন এয়ার অ্যাম্পি থিয়েটার। ম্যালের একদম সেন্টারে রয়েছে নেপালি পোয়েট ভানুভক্ত আচার্যার একটি স্ট্যাচু, যিনি সংস্কৃত থেকে নেপালি ভাষায় রামায়ণ ট্রান্সলেট করেছিলেন। গাইস, মল রোড দার্জিলিং এ দেখো, চাঁদ দেখতে পাচ্ছ, সূর্যগঞ্জ। Guys, New Mahakal Market is also closed down. Mall Market, Mahakal Market, দার্জিলিং এর যেটা মোস্ট আইকনিক ব্যাপার ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে, ওরা শপিং মলসে সব শিফট করে গেছে। এখন আমরা চলে এসেছি সিআর দাস রোড, en route to our next destination ভুটিয়া বস্তি মনাস্ট্রি, যার ফার্স্ট ল্যান্ডমার্ক হলো এই খেন লপ চো সাম, দ্য 3 jewels of Tibet। এইখানেই ছিল আমাদের উড়ান নির্বাণা প্রপার্টি, যেটা মানে ভীষণই ভালো প্রপার্টি। রাস্তাটাও ভালোই ছিল, বাট একটু এরকম দেখতেই পাচ্ছ, একটুখানি খোঁড়া খোঁড়া। রাত্রের একটাই সমস্যা ছিল যে ল্যাম্প পোস্টের যে লাইটস গুলো ওয়াজন্ট ওয়ার্কিং। Next landmark is Step Aside Museum, house of Chittaranjan Das, where he breathed his last. গাইস, তোমরা যদি দেশবন্ধু মিউজিয়ামে আসতে চাও, উড়ান নির্বাণা প্রপার্টি থেকে জাস্ট 2 মিনিটও নয় চলে আসতে পারো। কিন্তু এই মিউজিয়ামটা কোভিডের পর থেকেই যে বন্ধ হয়েছে, তারপর আর খোলেনি। এই যেটা লকই করা আছে, সো ভেতরে অ্যালাউড নয়, বাইরে থেকেই দেখিয়ে দিলাম। আর অপোজিটের ভিউটাও দেখে নাও। এই হচ্ছে বাড়িটা, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের। এটা সিআর দাস রোডই বলে। হাই ফ্রেন্ডস, আমরা এখন চলেছি ভুটিয়া বস্তি মনাস্ট্রিতে দেখতে। এখানে কোনো গাড়ি ঘোড়া অ্যালাউড না। নির্বাণার প্রপার্টি থেকে নিচে দেখুন ডাউনহিল যাচ্ছি। রাস্তা খুব স্টিপ রাস্তা, রাস্তা অতটা ভালো না। সো চলুন স্পটে গিয়ে দেখা হবে। ভুটিয়া বস্তি মনাস্ট্রির পথে পড়ল এই বেদ মন্দির আরিয়া উদ্যান। হ্যালো গাইজ, অনেকটা হাঁটার পর এসে গেছি আমরা ভুটিয়া বস্তি মনাস্ট্রি। এটা ওল্ডেস্ট মনাস্ট্রি অফ দার্জিলিং বলে। চলুন ভেতরে ঢুকি। দেখুন মনাস্ট্রি গেট, ওই যে মনাস্ট্রিটা, আর এখান থেকে দার্জিলিংয়ের ভিউ দেখুন, খুব সুন্দর লাগছে। চলুন ভেতরে গিয়ে আমরা। After an approximate 15 to 20 minutes walk downhill, here we are finally at the Karma Dorji Choling Monastery, or more popularly known as the Bhutia Basti Monastery. দেখুন খুব সুন্দর মনাস্ট্রি। আজকে দার্জিলিংয়ের ওয়েদারটাও খুব সুন্দর। এই দেখুন, this is the view of Darjeeling and this is the wonderful monastery, the oldest monastery of Darjeeling. There is a story about it, so simply Elsa সেটা বলে দেবে। এই মনাস্ট্রিটি কাগ্যুপা সেক্টের ফোডং মনাস্ট্রি সিকিমের একটি ব্রাঞ্চ, যেটি দার্জিলিংয়ে ট্রান্সফার করা হয়েছিল। এই মনাস্ট্রির অরিজিনাল লোকেশন ছিল অবজারভেটরি হিল, বর্তমানে যেখানে মহাকাল মন্দির অবস্থিত। বহু আক্রমণের সাক্ষী এই মনাস্ট্রিকে 1860 সালে ভুটিয়া বস্তির এই প্রেজেন্ট লোকেশনে রিলোকেট করা হয়েছিল। দেখুন এটা মনাস্ট্রির ভেতরটা। এখানে তো কেউ নেই, জিজ্ঞাসা করতে পারলাম না যে ফটোগ্রাফি অ্যালাউড কিনা। সো আই থিঙ্ক অ্যালাউড, কোথাও লেখাও নেই কিছু। The monastery has a collection of old Buddhist scripts. One of the original pieces of the Book of Death is its prized possession.
Monastery walls are beautifully decorated with colorful Buddhist paintings. এখানে Sakyamuni Lord Gautam Buddha, Guru Padmasambhava or Guru Rinpoche, the 11-headed Buddhist deity Avalokiteshwar or Chandrazik, who is depicted to have 1,000 arms, and Tara Devi কে worship করা হয়। এবার আমরা চলে এসেছি ডক্টর জাকির হুসেন রোড or locally called the আস্তাবলের রাস্তা। এখানে রয়েছে আপার টুংসাং বাস্তি মনাস্ট্রি, বাট ইট ইজ ক্লোজড ফর ট্যুরিস্ট। এখানে তোমরা শপিং করতে পারবে, যার ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। প্লাস এখানে তোমরা বাজেটেড ওয়েতে অনেক হোটেলস অ্যান্ড হোমস্টেজ পেয়ে যাবে। ম্যালে ফেরত আসার পর we headed to explore রবার্টসন রোড, অর্থাৎ আগে যেখানে দার্জিলিং এর বিখ্যাত মল মার্কেট বসতো তার ঠিক পাশের রাস্তা। গাইস, এটা হচ্ছে পে অ্যান্ড ইউজ টয়লেট, আর এটার ভিডিও আমাদের অলরেডি আপলোডেড, তোমরা দেখে নেবে। ওপরেই উইন্ডারমেয়ার হোটেল, তার সাথে মহাকাল মন্দির ইজ দেয়ার, তারও ভিডিও আছে। আর এই রাস্তাটা দিয়ে এগিয়ে যাব, ভানু ভবন পৌঁছে যাবো সোজা। সিলভার ফর ক্যাফেটেরিয়া এখানে আছে, হ্যাঁ, এখানেও তোমরা এখানে খেতে পারবে। আর উল্টো দিকে উইন্ডারমেয়ার হোটেল। এই প্রপার্টিটা বুক করলে কিন্তু ভেতর অব্দি কার যায়। গাইস, এখানে সাউথফিল্ড কলেজ, ফর্মালি লরেটো, যার অপোজিটে রয়েছে সেলফি পয়েন্ট। আই লাভ দার্জিলিং। So, now we have arrived at the St. Andrew's Church opposite the Gorkha Rangmanch Bhavan or the Bhanu Bhavan. আর তোমরা কি জানো এই স্থানটি 1879 সালে ভিক্টোরিয়া প্লেজেন্স পার্ক নামে পরিচিত ছিল। ভানু ভবনের সামনে থেকে একটা গাড়ি রিজার্ভ করে we headed for Druk Thupten Sangak Choling Monastery, locally called the Dali Monastery. গাইস, আজকে দার্জিলিং এর ফার্স্ট স্পট যেটা আমরা এলাম, দালি মনেস্ট্রি। দিস ইজ ওয়ান অফ দি বিগেস্ট মনেস্ট্রি। এখানে কার পার্ক করা যায়। চলো, মনেস্ট্রির ভেতরে ঢুকতে টিকিট লাগবে। আর এখানে আমি তোমাদের সাথে টাইমিংটাও শেয়ার করে দিলাম। এই হচ্ছে এন্ট্রেন্স ডালি মনেস্ট্রির, এইটা হচ্ছে টিকিট কাউন্টার। The Dali Monastery, which is the largest monastery of Darjeeling, built by Kyabje Thukse Rinpoche in the year 1971. This monastery belongs to the Kagyupa order of Tibetan Buddhism. এখানে কিছু বলার নেই, অনুভব করতে হবে। দিস ইজ হাইলি রেকমেন্ডেড। আসলে দার্জিলিং নিশ্চয়ই ঘুরবে। সোজা হচ্ছে মিউজিয়াম, এই যে মিউজিয়াম। মিউজিয়ামে ভিডিওগ্রাফি ইজ নট অ্যালাউড, তোমরা ভিজিট করো। মিউজিয়ামে কোনো টাকা লাগছে না, এন্ট্রি ফি যা লাগবে 20 টাকা পার হেড, বাচ্চাদের ছাড়া 20 টাকা পার হেড। এই মেন টেম্পলের রাস্তা হচ্ছে, এইভাবে উঠে যেতে হবে। এই দেখো, এখান দিয়ে ঢুকলাম, এই যে এইভাবে উঠে যেতে হবে সোজা মিউজিয়াম। আর এই হচ্ছে মেন টেম্পলে যাবো, তার আগে ভিউটা এখান থেকে একবার দেখিয়ে দিই। এই যে, আর আজকে একটু ঠান্ডা আছে, ভালো ওয়েদার। টুডে ইজ 22nd of October 2024। দার্জিলিংয়ে ভালো ওয়েদার, অক্টোবর ইজ আইডিয়াল। আমরা লক্ষ্মী পুজোর পর এলাম, খুব ভালো। দিজ আর চটেন্স, এখানে ওদের ক্লাস হয়। This is not allowed. The most popular part of this monastery is the hall of 6 feet high golden Tibetan prayer wheels, which the monks keep turning while offering their prayers. এখানে টুরিস্ট নট অ্যালাউড, এটা ওদের অফিস। মোটামুটি টপে এসে গেছি, চলো। দিস ইজ দি মেইন টেম্পল। টেম্পলের ভেতরেও ভিডিওগ্রাফি নট অ্যালাউড। ডালি মনাস্ট্রির গ্রন্থাগারে বৌদ্ধ ধর্মের বইয়ের বিশাল সম্ভার রয়েছে। মনাস্ট্রির সংলগ্ন একটি ক্যাফেটেরিয়া, সোভেনিয়ার শপ ও দ্রুক পদ্মা কার্পো মিউজিয়াম রয়েছে, যেখানে দ্য প্রিভিয়াস ইনকার্নেশন অফ থুকসে রিনপোচের ব্যবহৃত রিলিজিয়াস ও নন রিলিজিয়াস ইকুইপমেন্টস আছে। তার সাথে ছিল বিভিন্ন প্রকারের ঔষধি। মনাস্ট্রিতে তথাগতা গৌতম বুদ্ধা, গুরু পদ্মসম্ভবা অবলোকিতেশ্বর, দীপঙ্কর লর্ড বুদ্ধার এক জাতক ও দেবী তারা পূজিত হন। দারুণ ভিউ, এখানে আসবেই, ভিউ তো এনজয় করবেই, ওনারও দর্শন হবে। এই হচ্ছে, আর এখানে তো জানোই
দার্জিলিং জমজমাট, ফেলুদা, একেনবাবু সবারই শ্যুট হয়েছে। গাইজ পুজো দিয়ে দিলাম, এবার চলো মনেস্ট্রির সাইড পুরোটা ঘুরিয়ে দেখি। এখানে একটা ফটোশ্যুটও হয়, ওটাও খুব সুন্দর। চলো, এখানে হাত ধুয়ে নিতে পারবে, এই সাইডে আছে। এখানে ওরা ওষুধ বানাচ্ছে, আয়ুর্বেদিক ওষুধ, আর নিজেরাই বানায়। পুরো দেখো, এটা একটা গার্ডেন এরিয়া। এখন আমরা এসে গেছি ইউনেস্কো সার্টিফাইড ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টেশন। ইউ ক্যান অ্যাভেল দ্য জয় রাইড ফ্রম হিয়ার। গাইস, ডিজেলের যদি তোমরা চড়ো তাহলে কিন্তু পার হেড পড়বে 1000 রুপিস করে, আর স্টিম ইঞ্জিনের ভাড়া হচ্ছে 1500 পার হেড। এখানে তোমরা ডিএইচআর এর একটি সেলফি পয়েন্ট পেয়ে যাবে, তার সঙ্গে ক্লক টাওয়ার একটি মিনিয়েচার মডেল করা রয়েছে, তার সাথে আছে একটি টয় ট্রেন থিমড ক্যাফে, আর পাশেই একটা মনেস্ট্রিও রয়েছে। আর দার্জিলিং স্টেশন থেকে মাত্র 5 মিনিটের যদি হাঁটো তোমরা পেয়ে যাবে একটা খুব সুন্দর মন্দির, ধীরধাম টেম্পল আছে। সেখানে তোমরা পারলে একবার ভিজিট করো, ভীষণই সুন্দর জায়গাটা। আর আমাদের এর ওপর একটা ডিটেল ভিডিও অলরেডি আপলোড করা আছে, যদি তোমরা চাও একবার দেখে নিতে পারো। আর এইখান থেকে তোমরা কিন্তু ক্লিয়ার স্কাই থাকলে দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। তার সাথে জয় রাইড তো আছেই, আর তার সাথে আছে স্টেশনের মধ্যে বেশ কিছু শপিং করার অপশনস, যেমন উলেন গার্মেন্টস ওরা রাখে, তার সাথে চা পাতা পাবে, আর একটা ছোট্ট সুভেনিয়ার শপও আছে। হ্যাপি ভ্যালি টি এস্টেট দার্জিলিং, এখানে একটা হোমস্টেও আছে। গাইস, এই হচ্ছে হ্যাপি ভ্যালি টি এস্টেট, দার্জিলিংয়ের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস টি এস্টেট। এই যে এখানে বড় গাড়ি নিয়ে যদি আসো তাহলে পুরোটা চলে যেতে পারবে, আদারওয়াইজ রাস্তা এরকম আছে। হ্যাঁ, ছোট গাড়ি যেহেতু আমাদের যাবে না, আর কি করতে হবে, হেঁটে যেতে পারো, কিন্তু প্রচুর হেঁটে হেঁটে পুরো নিচে যেতে হবে। আমি জুম করে টি ফ্যাক্টরিটা দেখিয়ে দিচ্ছি। এই যে এইটা হচ্ছে টি ফ্যাক্টরিটা। Happy Valley Tea Estate, established in the year 1854, it is Darjeeling's second oldest tea estate. Spread over 177 hectares, it is situated at an altitude of 6,900 feet. David Wilson, an Englishman, had named the garden Wilson Tea Estate and started tea cultivation by 1860. In 1903, the estate was taken over by an Indian, Tarapada Banerjee, and in 1929, he bought the nearby Windsor Tea Estate and merged the two under the name of Happy Valley Tea Estate. Happy Valley Tea Estate এর ফ্যাক্টরিতে একটা এন্ট্রি টিকিট দিয়ে তোমরা টি লিভস প্রসেসিং এর ফুল স্টেপস দেখতে পাবে, যেমন টি প্লাকিং, উইদারিং, রোলিং, ফার্মেন্টেশন, ড্রাইং এন্ড প্যাকেজিং। হ্যাপি ভ্যালি টি এস্টেট দেখে এখন আমরা লেবং কাট রোড দিয়ে পাস করছি। এই হলো Gombu Rock, also a part of HMI, is named after Nawang Gombu, who was the first person to climb Mount Everest twice. এই হচ্ছে the famous Tenzing Rock, which is a part of HMI, named after Tenzing Norgay, who was the first person to climb Mount Everest. এর অপোজিটে রয়েছে গম্বু রক, আর তার পাশে রয়েছে একটি মন্দির, আর সামনেই একটা ছোট্ট মার্কেট পেয়ে যাবে যেখান থেকে তোমরা
রঙ্গিত ভ্যালির চা পাতা কিনতে পারবে, তার সাথে উলেন গার্মেন্টস কিনতে পারবে, তার সাথে রয়েছে কিছু সোভেনিয়ার্স অ্যান্ড ইটস প্রিটি রিজনেবল। টেনজিং রকের সামনে কিছুটা এগোলেই পেয়ে যাবে রামকৃষ্ণ মিশন RKM, where সিস্টার নিবেদিতা ব্রেথ হার লাস্ট। এটি একটি 100 বছর পুরনো হেরিটেজ বিল্ডিং। এই বিল্ডিংটির অরিজিনাল ওনার ছিলেন দ্বারকানাথ রয়, তাই জন্য এই বিল্ডিংটি রয় ভিলা নামেও পরিচিত। ওকে তো গাইজ, চলে এসেছি চিত্রে টি গার্ডেন, উইচ ইজ ওয়ান অফ দ্য ফেমাস টি গার্ডেন অফ দার্জিলিং। এটা জানো তো, তোমরা যদি ভুটিয়া বস্তি মনেস্ট্রি যাও তাহলে ওখান থেকে কিন্তু হেঁটে স্ট্রেট এখানে পড়বে। আর এখান থেকে দেখো দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘার ভিউও পেয়ে যাবে। এখানে তোমরা ড্রেস পরে টি গার্ডেনের মধ্যে ছবি তুলতে পারবে। আর প্রচুর এখানে টি গার্ডেন তোমরা লোকেট করতে পারবে, প্রত্যেকটা আলাদা আলাদা ওনার্সদের টি গার্ডেন আছে। আর এখানে কিন্তু খুব ভালো স্পাইসেস পর্যন্ত পাওয়া যায়, যেটা আমি তো দেখাবোই, ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। আর এখানে কাঞ্চনজঙ্ঘাকে তোমরাও আমাদের সাথে দেখে নাও। আর এখান থেকে টিবেটান রিফিউজি সেলফ হেল্প সেন্টারে ভিজিট করতে পারো, দ্যাট ইজ হাইলি রেকমেন্ডেড, যাবেই ওখানে। गाइस एखाने आसले तुमरा एरकम निते पारबे। ये कितना करके है प्राइस? ये 100 रुपीस का है। और इसका प्राइस कितना? सब 100 करके ही है। ये मिक्स है सब। अच्छा, ये एक दीजिए। এখানে খুব কমেতে তোমরা এরকম স্পাইসেস পেয়ে যাবে। 100 रुपए ग्लास, 100 रुपए ग्राम, 100 रुपए ग्लास है। এই চা বাগানটা ঘুরতে আসলে রঙ্গিত ভ্যালি অনেক কিছু চাও খেতে পারবে আর শপিংও করতে পারবে। स्पाइसेस कोनो नेबेई, इनो 100 रुपीस করে সব আছে। ছোট এলাচি, हाँ वो भी दे दीजिए। লবঙ্গ সব কিছু পাবে, পোস্ত আছে। আমিও কিনছি, তোমরা নিও। ये পাইনাকুলার লাগিয়ে দিয়েছে, সোজা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যার জন্য আমাদের দার্জিলিং আসা সার্থক হয়। এইখানের এই রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে মেনলি জোরথাংয়ের রোড, হাইলি ল্যান্ডস্লাইড প্রোন এরিয়া। আমরা আগের বার ঘুরে এলাম, এবার দার্জিলিং এ দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়ে গেল আমাদের এই যে সামদ্রুপসের দর্শন। এইটা সামদ্রুপসে হিল, আর এইটা হচ্ছে চারধাম, আর এই হচ্ছে নামচি শহর। আর এই হচ্ছে দার্জিলিং এর ওয়ান অফ দি মোস্ট ফেমাস নর্থ পয়েন্ট স্কুল। প্রচুর মুভিজে দেখানো হয়েছে। আর পাশেই রোপওয়েও আছে, তোমরা চাইলে রোপওয়ে চড়তে পারো, বাট ইউ হ্যাভ টু কিপ কোয়াইট আ গুড টাইম। একটা দিন পুরো লেগে যাবে, যেখানে তোমরা রোপওয়ে প্লাস জু ঘুরে নিতে পারবে, আর তার সাথে স্ট্রবেরি পার্ক। আর এগুলোর ভিডিও অলরেডি আমাদের আপলোড করা আছে, তোমরা যদি পারো তো একবার চেক করে নিতে পারো। তো গাইজ, চলে এসেছি এখন রোপওয়ের সামনে। এইখানে কিন্তু তোমাদের 3 থেকে 7 বছর বয়সের বাচ্চাদের লাগবে চাইল্ড টিকিট, আর 8 ইয়ার্স অনওয়ার্ডস লাগবে অ্যাডাল্ট টিকিট। প্রচুর খাবারের অপশন, ছোটখাটো শপিংসও করতে পারবে। আর এখানে গাইজ তোমরা সুশি, মোমোস, পাহাড়ি ম্যাগি খেতে পারবে। আর এই রোপওয়ে কিন্তু মাসের 19 তারিখ করে বন্ধ থাকে ডিউ টু মেইনটেনেন্স। অ্যাকচুয়ালি গাইজ, এই যে রোপওয়েটা তোমরা দেখছো, এই জায়গাটার নাম হচ্ছে সিংহমারি। সিংহমারি নর্থ পয়েন্ট স্কুলের ঠিক ওপর দিয়েই রোপওয়েটা যায়। 5 কিলোমিটার ট্রাভেল করে তুকবাড়ে যায়। আর টোটাল যে খরচটা রাউন্ড ট্রিপে অ্যাডাল্ট টিকিট পড়ছে পার হেড 260 টাকা, আর চাইল্ড টিকিট আছে সেটা পড়ছে 130 টাকা। এবার আসছি টাইমিং এ। গাইস, রোপওয়েটা যদি তোমরা চড়ো পিক সিজনে, এক তো পুরো দিন লাগবে, কারণ প্রচুর লাইন হয়। সকাল 10টা থেকে ঠিক 2টো অবধি স্লটটা থাকে। আর যদি অফ সিজনে আসো তাহলে সকাল 10টা থেকে রোপওয়েটা খোলে এবং বিকেল 4টে অবধি থাকে। রাউন্ড ট্রিপে 40 মিনিটস টোটাল লাগে। পথে যেতে যেতে পড়ে গেল তামাং মনাস্ট্রি, বাট ইট ইজ ক্লোজড ফর টুরিস্ট। গাইস, এই দেখো দার্জিলিং এর ক্লক টাওয়ারে ফাইনালি লাইটটা দিয়েছে।
The Darjeeling Clock Tower is a historical landmark, a colonial gem built in 1850, charms with its neo-Gothic and neo-classical architecture. The 100-foot-high stone tower is situated at the junction of Gandhi Road and Ladanla Road. Ramada property এখন রিপেয়ার চলছে, but borders are there. আর এখানে দার্জিলিং এক্সপো চলছে। ওকে, তো ফাইনালি গুড নাইট টু এভরিওয়ান। আমরা ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। সি ইউ ইন দ্য নিউ হরাইজন উইথ আওয়ার নেক্সট ডেস্টিনেশন। সবাই ভালো থাকো আর ভিডিওগুলো দেখতে থাকো। If you want to know more about our travel series, then do become a part of our Simply Elsa family by subscribing to our channel. Don't forget to click the bell button so as to stay updated with our latest content. And if you found our video informative, then do like, share and comment down your queries and suggestions. We'll definitely check them out. Also, if you are interested in the eateries we cover on our trip, do subscribe to our second channel, APAB Foodies, wherein we would share the videos shortly. Link given in the descriptions below.